কি হচ্ছে ক্রিকেটে এটা? বিরাট কোহলি, রোহিত শর্মাদের পর আর এক লেজেন্ড ও বন্ধুরা টি-20কে বিদায় জানিয়ে দিল। অস্ট্রেলিয়া তথা এই জেনারেশন, এই ডেকেটের সবথেকে বড় ম্যাচ উইনার প্লেয়ার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়ে দিল বন্ধুরা। অস্ট্রেলিয়ার হয়ে 65টা আন্তর্জাতিক টি-20 ম্যাচে 79টা উইকেট নিয়েছে। হয়তো তোমাদের কম লাগতে পারে, কিন্তু বন্ধুরা এই জেনারেশনের সবথেকে বড় প্লেয়ার বা বড় বোলারদের তালিকায় আমি কিন্তু মিচেল স্টার্ককে সবার উপরে রাখবো, এমনকি জাসপ্রীত বুমরার থেকে আগে। বিগত 12 বছরে একটা ম্যাচও চোটের কারণে বসেছিল না এই প্লেয়ারটা। আইসিসি টুর্নামেন্টে একাশ দাপিয়ে বেরিয়েছে। আইসিসি টুর্নামেন্টকে যখন আসে, আইসিসি টুর্নামেন্টের আসল বস কিন্তু এই মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছে দুবার, অস্ট্রেলিয়াকে টি-20 বিশ্বকাপ জিতেছে, অস্ট্রেলিয়াকে WTC ফাইনাল জিতিয়েছে, অ্যাশেজ সিরিজ জিতিয়েছে, বহু ম্যাচ কিন্তু আমরা দেখেছি যে মিচেল স্টার্ক কেমন করে একতরফাভাবে জিতিয়েছে। এই লেজেন্ড খেলোয়াড়ের খেলা আমরা ছোটোবেলা থেকে দেখি। আমরা যখন থেকে বন্ধুরা ক্রিকেট দেখা শুরু করেছি তখন থেকে কিন্তু আমরা মিচেল স্টার্কের ফ্যান ছিলাম। হুট করে আজকে 2027 ওয়ানডে বিশ্বকাপ বা অ্যাশেজ সিরিজ বা আগামী যে টেস্ট সিরিজগুলো আছে তার কথা মাথায় রেখে, যেহেতু তার বয়স হয়েছে, সেহেতু সে ডিসাইড করেছে যে আন্তর্জাতিক ক্রিকেট মানে টি-20 ক্রিকেট মানে একটা ফরম্যাট থেকে বিদায় সে কিন্তু জানিয়ে দিয়েছে। সুতরাং মিচেল স্টার্ককে কিন্তু আমরা টি-20 আন্তর্জাতিকে দেখতে পারবো না। হয়তো সে ফ্র্যাঞ্চাইজি লিগ বা IPL-এর মতো টুর্নামেন্ট খেলতে পারে বন্ধুরা। কি বলবে, মিচেল স্টার্কের মতো এই দশকের সেরা ফাস্ট বোলার অবসর নিয়েছে বন্ধুরা, তাকে আমরা আর দেখতে পারবো না। সেটা সত্যি দুঃখজনক, তার কারণ যাদের খেলা থেকে বড় হয়েছি এই 2025 সালে এসে একে একে তারাই যেন বন্ধুরা কোথায় হারিয়ে যাচ্ছে।